সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মহান আল্লাহ তাআলার দয়া এবং ক্ষমা। বান্দার প্রতি তথা সমগ্র সৃষ্টি জীবের প্রতি মহান আল্লাহ তাআলার দয়া এবং ক্ষমার কোনো অন্ত নেই। আমরা বলে শেষ করতে পারবো না মহান আল্লাহ তাআলার বান্দার প্রতি কত দয়া, কত ক্ষমা। তুলনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে একটি হাদিস বলেছেন যে আল্লাহ তাআলা এবং বান্দা এর দয়ার মাঝে পার্থক্যটা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু আর-রাহমাতা মিয়াতা জুজইন, মহান আল্লাহ তাআলা তার রহমতকে, তার অনুগ্রহকে, তার দয়াকে তিনি 100 ভাগে ভাগ করেছেন। ফাআমসাকা ইনদাহু 99 জুজআন, আর এই 100 ভাগের 99 ভাগ দয়া এবং মায়া তিনি নিজের কাছে গচ্ছিত রেখেছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান, আর এই পৃথিবীর বুকে তিনি 1 ভাগ দয়া তিনি দিয়েছেন। 100 ভাগের 1 ভাগ দয়া তিনি পৃথিবীতে দিয়েছেন, আর 99 ভাগ দয়া তিনি নিজের কাছে রেখেছেন। ফামিন জালিকাল জুজই ইয়াতারাহামুল খালকু, আর এই 1 ভাগ দয়া পেয়ে এই পৃথিবীর সৃষ্টি কিভাবে পরস্পর পরস্পরের প্রতি রহম করে, দয়া করে। আপনি দেখবেন সন্তান পিতামাতার প্রতি, পিতামাতা সন্তানের প্রতি, আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের প্রতি, বন্ধু বন্ধুর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, একজন মানুষ মানুষের প্রতি, মানুষ পশুর প্রতি, পশু মানুষের প্রতি কতটা দয়া আমরা দেখতে পাই। এর বিপরীতও দেখতে পাই, কিন্তু আজকে আমরা দয়ার কথা বলছি যে মহান আল্লাহ তাআলা 1 ভাগ দয়া এই পৃথিবীতে দিয়েছেন। এই 1 ভাগ দয়া, মায়া, ভালোবাসা আমরা পৃথিবীতে কতটা পাই, দেখতে পাই এইভাবে। এমনকি তিনি তুলনা করছেন যে হাত্তা ইয়াতারাহামুল খালকু হাত্তা, এমনকি চতুষ্পদ জন্তু কি করে? চতুষ্পদ জন্তু তার বাচ্চার প্রতি এমনভাবে দয়া দেখায় যে ওই চতুষ্পদ জন্তু, হিংস্র জন্তুগুলো তার বাচ্চার শরীরের ওপর তার পাটা চাপা দেয় না। কেন? খাশিয়াতা আন তুসিবাহু, যেন কষ্ট না পায়। এই জন্য বাচ্চার গায়ের ওপর পাটা চাপা দিলেই বাচ্চাটা কষ্ট পাবে। এই ভালোবাসায়, এই মায়ায়, এই দয়ায় চতুষ্পদ হিংস্র জন্তু হয়েও সেই সমস্ত জন্তুরা তার বাচ্চার গায়ের ওপরে পাটা চাপিয়ে দেয় না। এতটা দয়া এই পৃথিবীতে। তাহলে আমরা একটু কল্পনা করি যে মহান আল্লাহ তাআলার নিকটে যে 99 ভাগ দয়া রয়েছে, এইটা কতটা বেশি হতে পারে। বান্দার জন্য এই দয়া তিনি রেখেছেন যে বান্দা কাল কিয়ামতের মাঠে যখন বান্দার হিসাব নেওয়া হবে, কোনো মানুষ যদি মুসলিম হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, শিরক না করে থাকে, তাওহীদবাদী হয়ে থাকে, মহান আল্লাহ তাআলার ওই 99 ভাগ দয়া দিয়ে তিনি এই বান্দাকে ক্ষমা করে দিবেন। এর বিপরীতে মহান আল্লাহ তাআলার আরও গুণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, 100টি থেকে একটি কম। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই নামগুলোকে আত্মস্থ করবে, এই নামগুলোকে মুখস্থ করবে এবং এই নামগুলোর উপর আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। তো এই যে 99টা নাম, এই নামকে আমরা বিশ্লেষণ করে 2 ভাগে ভাগ করতে পারি। এর কিছু নাম রয়েছে রহমান, রহিম, গফুর, গফফার, রউফ, এই সমস্ত, অর্থাৎ তিনি দয়াবান, তিনি পরম দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি বান্দার প্রতি স্নেহশীল। এই দিকে অন্যদিকে রয়েছে তিনি জব্বার, তিনি আজিজ, তিনি কহার, তিনি অত্যন্ত প্রবল, অত্যন্ত ক্ষমতাশীল, অত্যন্ত প্রতাপশালী। এই সমস্ত নামগুলো এই জন্যই ব্যবহার করা হয়েছে যে কাল কিয়ামতের মাঠে কাফের মুশরিকদেরকে তিনি এই নামের যে গুণাগুণ, তাদেরকে তিনি পাকড়াও করবেন এবং তাদেরকে তিনি শাস্তি দানে সক্ষম।
কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলার এই সমস্ত গুণবাচক নামগুলো থাকলেও সবচাইতে বেশি আমরা যে নামগুলো পাই সেগুলো হচ্ছে তার রহমান, রহিম, গফুর, গফফার, এই নামগুলো আমরা বেশি বেশি পাই। এমনকি আমরা মুসলিমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করি। এই সালাতের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি। এই সূরা ফাতিহার শুরুতেই বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক। এই কথা বলার পরেই কে সেই মহান আল্লাহ তাআলা, পরেই আল্লাহ তাআলা তার এই গুণবাচক নামগুলোর বর্ণনা করেছেন আর রহমান আর রাহিম, তিনি হলেন দয়ালু এবং পরম দয়াময়। আল্লাহ তাআলা চাইলে এখানে অন্য নাম ব্যবহার করতে পারতেন। তার যে শক্তি, তার যে ক্ষমতা, তিনি যে প্রবল, তিনি যে প্রতাপশালী, এই সমস্ত গুণও এখানে তিনি ব্যবহার করতে পারতেন। যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আজিজু আল কাহ্হারু, এগুলো ব্যবহার করতে পারতেন। কিন্তু তিনি তা ব্যবহার না করে ব্যবহার করেছেন আর রহমান আর রাহিম, তিনি হলেন দয়াময় এবং পরম দয়ালু, বান্দার প্রতি পরম দয়ালু। এমনকি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা যে কোনো কাজ করি না কেন সেই কাজ আমরা আল্লাহর নামে করব। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে আমরা শুরু করি। তো আল্লাহ তাআলার এই নামটা যে আমরা শুরু করি বিসমিল্লাহ, তারপরেই আল্লাহ তাআলা যে গুণবাচক নামগুলো এখানে বর্ণনা করেছেন সেটা হচ্ছে আর রহমান আর রাহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজ করতে পরিশ্রমের প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়, সেক্ষেত্রে আল্লাহ তাআলার শক্তির গুণগুলো এখানে নিয়ে আসলেও পারতেন, যে বিসমিল্লাহ আল আজিজ আল কাহ্হার পারতেন। কিন্তু তিনি তা না নিয়ে এসে আর রহমান আর রাহিম তিনি নিয়ে আসলেন। তিনি যে দয়াবান, তিনি যে পরম দয়ালু, এইটাই তিনি বর্ণনা করেছেন। কেন? কারণ বান্দার প্রতি তিনি দয়ালু, বান্দার প্রতি তিনি করুণাময়। আর এই যে আর রহমান আর রাহিম আল গফুর, তিনি হলেন ক্ষমাশীল, আল গফফার অতিশয় ক্ষমাশীল। কেন? কারণ বান্দা পাপ করবে, এটা মহান আল্লাহ তাআলা বলছেন আদম সন্তান পাপ করবে, কিন্তু সেই আদম সন্তান যখনই আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তখন ক্ষমা করে দিবেন। আর কি জন্য ক্ষমা করবেন? কারণ তিনি ক্ষমাশীল, তিনি বান্দার প্রতি দয়াশীল। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, যখন আমাদের সন্তানেরা কোনো অপরাধ করে সন্তানের প্রতি ভালোবাসায় আমরা কিন্তু সন্তানদেরকে বারবার আমরা কি করি? ক্ষমা করে দিই। আমরা এই পৃথিবীতে 1 ভাগ দয়া ছেড়ে দেওয়া হয়েছে, সেই দয়ার ছিটাফাটা অংশ পেয়ে আমরা যদি আমাদের সন্তানদের প্রতি এতটা ভালোবাসতে পারি, তাহলে যে মহান আল্লাহ তাআলার নিকটে 99 ভাগ দয়া রয়েছে, সেই মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কতটা দয়াশীল, এইটা মহান আল্লাহ তাআলা যেমন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় আল গফুরুর রহিম এই শব্দ দুটো নিয়ে এসেছেন। আমরা দেখেছি প্রায় 49টি জায়গায়। আর গফুরুর রহিম, এইভাবে গফুরুন রহিমুন, এই শব্দগুলো শতাধিক জায়গায় তিনি নিয়ে এসেছেন। কেন? কারণ তিনি বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন যে বান্দা, আমি হলাম তোমাদের প্রতি দয়াশীল, আমি হলাম তোমাদের প্রতি রহমশীল, আমি হলাম তোমাদের প্রতি ক্ষমাশীল। তোমরা অপরাধ করবে, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। এই জন্য মহান আল্লাহ তাআলা এটা গোপন করে রাখতে চান না। তিনি যে ক্ষমাশীল, তিনি যে দয়াবান, তিনি যে করুণাপরায়ণ, তিনি যে আমাদের প্রতি দয়া করেন, আমরা অপরাধ করলেও তার কাছে ক্ষমা চাওয়ার সাথেই তিনি যে ক্ষমা করে দেন, এটা আল্লাহ তাআলা কি করে রাখেননি? গোপন করে রাখেননি। যেমন কোনো মালিক যদি দয়াবান হয়, যে সে কি করে? অর্থ বিলিয়ে দেয় কাদের মাঝে? গরিব দুঃখীদের মাঝে। আর এইটা সহজে কিন্তু বলতে চান না। কেন চান না জানেন? কারণ তার কাছে হতদরিদ্ররা ভিড় জমিয়ে দিবে, ভিড় জমিয়ে দিয়ে তার কাছে চাইবে। কারণ সবাই জানে যে ওই ব্যক্তির কাছে চাইলে সে কি করে না, কখনো না দেওয়া করে না, সবসময় দেয়। এই জন্য তার কাছে চাইবে, এই জন্য সে কি করে? ওইভাবে বলতে চায় না। কেউ যদি যায় তার কাছে তাহলে দেয়, কিন্তু এটা সে প্রকাশ করতে চায় না, কারণ সে বিরক্ত হয়ে যাবে একটা সময়। কিন্তু আল্লাহ তাআলা এমন নয়। আল্লাহ তাআলা তিনি যে ক্ষমাশীল, তিনি যে দয়াবান, এটা আল্লাহ তাআলা বরং কি করেছেন? আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, তুমি এটা বলে দাও আমার বান্দাদের মাঝে। সূরা হিজরের
49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুর রহিম। নাব্বি ইবাদি আন্নি আনাল গফুর রহিম। হে নবী, আপনি কি করুন, আপনি আমার বান্দাদের মাঝে আপনি এটা বর্ণনা করুন, বলে দেন। কি বলে দেবে? আন্নি আনাল গফুর রহিম, নিশ্চয় আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। নিশ্চয় আমি ক্ষমাশীল এবং দয়াবান। এবং এই কথাটা মহান আল্লাহ তাআলা ইলান দিয়ে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিচ্ছেন, যখন কোনো জায়গায় সবাই কাজে ব্যস্ত থাকে, তখন কিন্তু আমরা ওই কাজ থেকে অন্য একটা কথা যদি আমরা বলতে চাই, আমরা কিন্তু তখন গিয়ে বলি, এই সবাই শোনো শোনো শোনো। এভাবে আমরা তাদেরকে আগে কি করি, আমরা মনোযোগটা আমার দিকে আকৃষ্ট করে নিই। তো আল্লাহ তাআলা এভাবেই বলেছেন সূরা শুআরার 5 নম্বর আয়াতে তিনি বলছেন, আলা ইন্নাল্লাহা হুয়াল গফুর রহিম, আলা আন্নাল্লাহা হুয়াল গফুর রহিম। এই তোমরা শোনো, নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এভাবে আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিচ্ছেন যে আল্লাহ তাআলা কতটা ক্ষমাশীল, কতটা তিনি বান্দার প্রতি দয়া রাখেন, এটা তিনি এভাবে প্রকাশ করে দিচ্ছেন। তাহলে তিনি কতটা ক্ষমাশীল, কতটা দয়াবান, আমরা একটু তুলনাগুলো দেখি। প্রথমে আমরা হাদিস থেকে দেখি, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন যে ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, নিশ্চয় আল্লাহ তাআলা আপনার মানুষের পাপ এবং পুণ্য লিখে রাখেন। কিভাবে লেখেন এটা বলতে গিয়ে বলছেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যখন কোনো বান্দা ভালো কাজের নিয়ত করে কিন্তু সেই কাজটা সে করতে পারে না, ভালো কাজের নিয়ত করেছে কিন্তু সেই কাজটা সে করতে পারেনি, বলছে কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, ওই কাজ না করতে পারলেও আল্লাহ তাআলা তার নিকটে কি করেন, ওই বান্দার নামে পূর্ণ একটি নেকি লিখে রাখেন, পূর্ণ একটি নেকি। কি কেন? কারণ সে ওই ভালো কাজের নিয়ত করেছিল, কোনো কারণে সে করতে পারেনি, যার কারণে সে কি করেছে, আল্লাহ তাআলা ওর নামে পূর্ণ একটি নেকি লিখে রেখেছে। বলছে ওয়া ইন হাম্মা বিহা, আর ওই ভালো কাজের নিয়ত করলো বা আমিলাহা, তারপর সেই কাজটা যদি সে করে তাহলে কি হবে? বলছে কাতাবাহাল্লাহু ইনদাহু আশারা হাসানাত ইলা 700 দাফিন ইলা আদআফান কাসীরা। তাহলে ওই কাজটা করার পর আল্লাহ তাআলা তার নিকটে ওই বান্দার নামে 10টি নেকি লেখেন, এবং এই 10টি নেকি দ্বিগুণ বহু গুণে গুণান্বিত হয়, এত বেশি গুণান্বিত হয় যেটা বেহিসাব গুণে গুণান্বিত হয়। আমরা দানের হাদিসে আমরা পড়েছি, অনেকেই জানি, আমরা কেউ যদি পবিত্র অর্থ দিয়ে, হালাল অর্থ দিয়ে একটা খেজুরও দান করে আর আল্লাহ তাআলা সেটা ডান হাতে নিয়ে নেন, তারপরে আল্লাহ তাআলা কি করেন, ওই খেজুরটাকে তিনি লালন পালন করতে থাকেন, এমনকি একটা সময় গিয়ে ওইটা সবচাইতে বড় পাহাড়ের সমান হয়ে যায়। তো এইভাবে কোনো বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, করতে না পারলেও এক নেকি, করতে পারলে অগণিত নেকি। এর বিপরীতে দেখেন, বলছে ওয়া ইন হাম্মা বিসাইয়্যাতিন, যদি কোনো বান্দা পাপ কাজের নিয়ত করে, পাপ কাজের নিয়ত করেছে যে আমি আগামী সপ্তাহে একটা কি করব, সিনেমা দেখব, নিয়ত করেছে, ফালাম ইয়ামালহা, কিন্তু এই বান্দা ওইটা আর দেখেনি, পরবর্তীতে সে বুঝেছে না এটা করা যাবে না, নিয়ত করেছিল কিন্তু কাজের সময় সে বুঝেছে এটা করা যাবে না, আল্লাহ পাপ লিখবেন, এটা করলে পাপ দেবে আল্লাহ, সে আর করেনি। বলছে কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, ওই পাপ কাজটা না করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা নেকি দেবেন। ওয়া ইন হাম্মা বিহা, আর ওই পাপ কাজের নিয়তটা সে করেছে, ফাআমিলাহা, এবং পাপ কাজটা করেও ফেলেছে, বলছে কাতাবাহাল্লাহু ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদাতান, তাহলে আল্লাহ তাআলা তার নামে একটাই মাত্র পাপ লিখবে। চিন্তা করেন আল্লাহ তাআলার দয়া কত বান্দার প্রতি, যে ভালো কাজের নিয়ত করেছেন, করতে পারলেন না এক নেকি, করতে পারলেন বহু নেকি, মন্দ কাজের নিয়ত করেছেন, করলেন না এক নেকি, যদি করেও থাকেন মাত্র একটা পাপ আল্লাহ তাআলা লিখবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার দয়া বান্দার প্রতি, এটাই বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়া। এবং মানুষ পাপ করার পরেও
বান্দার প্রতি আল্লাহ তাআলার কতটা দয়া দেখেন। হাদিসে কুদসিতে সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি, তোমরা দিন রাত পাপ করতে থাকবে, দিন রাত পাপ করতে থাকবে। এরপর কি করবে? তোমরা আমার কাছে ক্ষমা চাও। তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি, আমার কাছে তোমরা ক্ষমা চাও, আগফিরু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তার মানে আপনি পাপ করতে আসেন, এরপরে আপনি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চান, আল্লাহ তাআলা কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। এতটাই দয়াবান। কিন্তু দুঃখের বিষয়, আমরা পাপ করি কিন্তু ক্ষমা চাই না, এবং ক্ষমা চাইলেও আমরা সেখানে কি করি? আমরা বিলম্ব করি যে এই পাপ তো আমার দ্বারা আরও হয়ে যাবে, অতএব আমি পরিশেষে আমি ক্ষমা চাবো, আগে পাপগুলো হয়ে যাক। কেউ দেখবেন যে সুদী প্রতিষ্ঠানে চাকরি করছে, ও বলছে আর কিছুদিন চাকরি করব, আর কিছুদিন করব, করে নেই তারপরে একেবারে ক্ষমা চাইব। এই যে এভাবে বিলম্ব করছে, হয়তোবা তার আশা ক্ষমা পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত আল্লাহ তাআলা তার হায়াত নাও রাখতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুল্লাহা হাইসুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করে চলো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর তোমার দ্বারা কোনো পাপ হয়ে গেলে সাথে সাথে তুমি কি করো? ভালো কাজ করো, তুমি ইস্তেগফার করো, তুমি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাও, তাহলে কি হবে? ওই পাপটাকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আমাদেরকে ক্ষমা চাইতে হবে মহান আল্লাহ তাআলার নিকটে। আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেবেন। দেখেন আল্লাহ তাআলা কতটা ক্ষমাশীল, তিনি কতটা বান্দাকে ক্ষমা করতে পারেন, এর কিছু উদাহরণ দেখেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন পাপ করতে করতে ক্লান্ত হয়ে যায়, আমরা জানি যে বনি ইসরাইলে সেই ব্যক্তির কথা, যে ব্যক্তি 99টি খুন করে এসে একজন পাদ্রীকে বলেছিল যে আমার কি কোনো হাল্লাকা মিন তওবা, আমার কি কোনো তওবা আছে, আমার কি কোনো ক্ষমা আছে? তো সে তো জানতো না। তখন সে বলেছে তুমি যে পাপ করেছো তোমার কি কোনো ক্ষমা আছে? তোমার কোনো ক্ষমা নেই। তখন ওই ব্যক্তির রাগে ওই ব্যক্তিকেও কি করেছে? হত্যা করে ফেলেছে। তখন 100টি হত্যা হয়ে গেছে। এরপর এই ব্যক্তি গিয়েছে একজন আলেমের কাছে, গিয়ে বলছে যে হাল্লাকা মিন তওবা, তার কি কোনো তওবা আছে? কারণ সে কি করেছে? 100টি খুন করেছে। তখন সেই আলেম বলেছে হ্যাঁ তোমার তওবা আছে। যে এই ভাষাটা এইরকম ছিল যে মা ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনাত তওবা, তোমার এবং তোমার তওবার মাঝে কি এমন আছে যে পর্দা সৃষ্টি করতে পারে? এমন কিছু নেই। অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে কেউ যদি খালেস অন্তরে তওবা করে তাহলে তার তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তখন তাকে বলা হলো যেহেতু তুমি এই এলাকায় পাপ কাজ করেছো, এই এলাকায় পাপী বলেই পরিচিত, এটা তোমার জন্য পাপের এলাকা, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও। তখন ওই ব্যক্তি যখন ওই এলাকা ছেড়ে চলে যেতে লাগছে, ওই সময়ে আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়েছে এবং এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছে। এইভাবে আল্লাহ তাআলার নিকটে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেনই দিবেন। দেখেন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের পূর্বে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় বিদ্বেষী ছিলেন এবং তার ভাবনাই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, এমনটাই তার ভাবনা ছিল। কিন্তু আল্লাহ তাআলা যখন তাকে দ্বীনের বুঝ দিলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বলছেন হে আল্লাহর রাসূল, আপনি আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি আপনার কাছে বায়াত করব, ইসলাম গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার হাতটা বাড়িয়ে দিয়েছেন তখনই সে হাত সরিয়ে নিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা লাকা ইয়া আমর, হে আমর তোমার কি হলো, তুমি হাত সরিয়ে নিলে? তখন সে বলছে ইন্নী আরাদতু আশতারিতা, আমি কি করতে চাই? আপনার সঙ্গে একটা শর্ত করতে চাই। কি সেই শর্ত? আমি যে এই যে ইসলাম গ্রহণ করব, ইতিপূর্বে আমি যত পাপ করেছি এই পাপের কি হবে? এই পাপের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমা আলিমতা, তুমি কি জানো না আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, নিশ্চয় ইসলাম গ্রহণ করলে তার পূর্বের যত পাপ রয়েছে সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার দয়া। আপনি 50 বছর 60 বছর 70 বছর হয়ে গেছে আপনার, এতদিন যাবত আপনি সালাত আদায় করেননি, সিয়াম পালন করেননি, বিভিন্নভাবে হারাম উপার্জন করেছেন, পাপ করেছেন, পাপে জর্জরিত,
আপনার মনে হচ্ছে যে আল্লাহ তাআলা কি এই পাপ ক্ষমা করবেন, এরকমটাই তো আপনার মনে হচ্ছে। কিন্তু দেখেন, ইসলাম এমন একটি ধর্ম যে আপনি ইসলামে দীক্ষিত হন, আপনি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেন, আপনি ওই বিগত জীবনের জন্য ক্ষমা চান, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আপনার সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। নিরাশ হওয়ার কোনোই কারণ নেই, নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং দেখেন যে রাসূল মহান আল্লাহ তাআলা সূরা আল বুরুজের মধ্যে বলছেন যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমরা সূরা বুরুজের ঘটনা জানি যে সেখানে ঈমানদারদেরকে, যারা ঈমান এনেছিল তাদেরকে ওই সময়ের বাদশা কি করেছিল, আপনার গর্ত খনন করে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে সমস্ত ঈমানদারদেরকে ওই গর্তের মধ্যে ফেলে হত্যা করেছিল। এত বড় পাপ করার পরেও মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নারী এবং পুরুষদেরকে এইভাবে যারা হত্যা করেছে, সুম্মা লাম ইয়াতুবু, এর পরেও তারা কি করেনি, তওবা করেনি, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য নির্ধারণ রয়েছে জাহান্নাম এবং জ্বলন্ত আগুন তাদের জন্য নির্ধারণ রয়েছে। আপনি কি আয়াতের মর্মটা বুঝলেন যে এত বড় অপরাধ করার পরেও আল্লাহ তাআলা কি বলছেন, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তারা তওবা করেনি। এই ভাষা দ্বারা কি বোঝা যাচ্ছে যে এত অপরাধ করার পরেও যদি তারা তওবা করত তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি করতেন, এই শাস্তিটা দিতেন না, ক্ষমা করে দিতেন। মহান আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় কাফের, যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচাইতে বড় রব, কে? ফিরাউন, যাকে বলা হয় জিল আওতাদ, কে পেরেকের অধিকারী। তার মানে তার কাছে কোনো মানুষ অপরাধ করলে সে মরুভূমিতে নিয়ে গিয়ে তাদের হাত পায়ে পেরেক মেরে সেখানে রেখে চলে আসতো মরুভূমির উত্তপ্ত আবহাওয়াতে। এই ফিরাউনের কথাও আল্লাহ তাআলা কি বলছেন, মুসা আলাইহিস সালামকে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে তুমি যাও, নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, তাকে বলো সে কি পবিত্র হতে চায়। তার মানে সেও যদি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইতো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেন। এতটা দয়াবান, এতটা ক্ষমাশীল মহান আল্লাহ তাআলা। আর আমি আপনি পাপ করে আমরা নিরাশ হয়ে বসে আছি, অথচ মহান আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিরাশ হয়ে না। আজকের একটা টাটকা ঘটনা দেখেন, আমি যখন আসছিলাম বাসের মধ্যে আমার এক পরিচিত ভাইয়ের সাথে হঠাৎ দেখা, তো কই যাবে, বলছে ডাক্তারের কাছে যাবে। কি হয়েছে, সে নাকি আপনার গত কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে গেছে, রাত্রিবেলা গরমের মধ্যে এমন অসুস্থ হয়ে গেছে যে সে আশাই ছেড়ে দিয়েছে আর বাঁচবে না এরকম। তখন বলছে, আমি তখন ভাবলাম হাই, এই জীবনে কত পাপ করেছি, আল্লাহ তাআলা কি এই পাপ ক্ষমা করে দিবেন? তার মানে নিরাশ হয়ে যাচ্ছে সে। অথচ মহান আল্লাহ তাআলা কি বলছেন, মহান আল্লাহ তাআলা সূরা আল্লাহ আপনার 53 নম্বর আয়াত, সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা কি করেছে, নিজেদের ওপর জুলুম করেছে, তারা যেন কি করে, আল্লাহ তাআলার ক্ষমা থেকে, দয়া থেকে তারা যেন নিরাশ না হয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের ওপর জুলুম করেছে, তার মানে পাপ করতে করতে পাপে জর্জরিত, এরা যেন নিরাশ না হয়। কেন? ইন্নাল্লাহা হুয়াল গফুর রহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা তাদের সমস্ত পাপগুলোকে একত্র করে তিনি কি করে দেবেন, ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা কেন তিনি ক্ষমা করবেন? কারণ কি, ওই ব্যক্তি কি অনেক ধনী তাই ক্ষমা করবেন? তার চেহারা অনেক সুন্দর তাই ক্ষমা করবেন? তার পেশি শক্তি আছে তাই ক্ষমা করবেন? তিনি অনেক বড় বংশের লোক তাই ক্ষমা করবেন না। বলছে ইন্নাল্লাহা হুয়াল গফুর রহিম, কারণ আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং দয়াবান। তার কাজই ক্ষমা করা, তার কাজই দয়া করা। শুধু বান্দার কাজ হচ্ছে চাওয়া, ক্ষমা চাওয়া। ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমার আপনার কি ধারণা আছে যে কতটুকু পাপ করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন? কতটা পাপ করলে তিনি ক্ষমা করে দিতে পারেন? দেখেন, মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান,
হে আদমের সন্তানেরা, তোমরা শুনে রাখো। কি শুনে রাখবে? যে যদি তোমরা পাপ করো, এতটাই পাপ করো যে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমাদের পাপের থলিতে কতটা পাপ রয়েছে এটা আমি দেখব না। ওয়ালা উবালি, এই ভাষা বলেছেন যে তোমার পাপের থলিতে কতগুলো পাপ রয়েছে এটা আমি দেখব না, শুধু তুমি কি করো, আমার কাছে ক্ষমা চাও, আমি সাথে সাথে তোমাকে আমি ক্ষমা করে দেব। এর পরের অংশে বলছে, ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, যদি তোমার পাপ করতে করতে এই পাপটা আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এর পরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আর এই পাপ ক্ষমা করতে আমি কোনো পরোয়া করি না, শুধু ক্ষমা চাও আমার কাছে, আমি সাথে সাথে ক্ষমা করে দেব। হাদিসের পরের অংশে বলছে, ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, হে আদমের সন্তান, যদি আসমান এবং জমিনের ফাঁকা পরিমাণ জায়গা তুমি পাপে পূর্ণ করে নিয়ে আমার কাছে হাজির হও, আর এর মধ্যে যদি শিরকের পাপ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি আল্লাহ তদরূপ পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। শর্ত কি? শিরকের পাপ করা যাবে না। যদি শিরকের পাপ না থাকে, আপনার যত পাপই হোক না কেন, আল্লাহ তাআলা আপনার পাপ ক্ষমা করে দিবেন। তাহলে শিরকের পাপ কি ক্ষমা করবেন না? শিরকের পাপও তিনি ক্ষমা করবেন। কেন? যারা অমুসলিম ছিল, যারা বিগত জীবনে মুশরিক ছিল, কাফির ছিল, আজই ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ তাআলা বলছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে ইসলাম এমন ধর্ম যে পূর্বের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেবেন? তারা তো মুশরিক ছিল, তারা তো শিরিক করেছে, তারা তো মূর্তি পূজা করেছে, তারা তো বড় ধরনের অপরাধ করেছে, তারপরেও ক্ষমা করে দিয়েছেন। আমি আপনিও যদি শিরিক করি তাহলে ক্ষমা করবেন, কিন্তু এর জন্য আমাদেরকে কি করতে হবে? সেইভাবে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা তহার আপনার 82 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। 4টা শর্ত দিয়েছেন। ওয়া ইন্নী, নিশ্চয় আমি, লাগাফারুন, মহা ক্ষমাশীল। কার জন্য? লিমান তাবা, যে ব্যক্তি তওবা করে, তার দিকে ফিরে যায়, পাপ করার পর তার দিকে ফিরে যায়, ও আমানা, এবং ঈমান আনে। তার মানে আপনি যদি মুশরিকও থাকেন, আপনি যদি শিরকও করেন, নতুন করে আপনি ঈমান আনেন যে আমি যে শিরক করেছি, এই শিরকটা আমার করা ঠিক হয়নি, এটা তো মুশরিকদের কাজ, আল্লাহ তাআলা তো সকল প্রকারের শরিক থেকে তিনি মুক্ত। আপনি এভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেন, তওবা করেন, ঈমান আনেন, এরপর কি করেন? সৎ কাজ করেন এবং সৎ পথে অবিচল থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, এমনকি শিরকের পাপও তিনি ক্ষমা করে দেবেন। কিছু কিছু আয়াত আছে, এই আয়াতগুলো পড়লে আমরা এতটাই আশাভূত হই যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। তো এই যে আয়াতগুলো, এই যে হাদিসগুলো, যে 99-100টা পাপ হত্যা করেও ক্ষমা পেয়েছেন, এগুলো শুনে আবার আমরা কি পাপে জড়িয়ে না থাকি, বরং আমরা বিগত জীবনে যে পাপগুলো করেছি, এই পাপের জন্য আমরা আল্লাহ তাআলার নিকটে কাঁদি, ক্ষমা চাই, কিন্তু আগামীতে যেন আমরা এই পাপে আর না জড়িয়ে যাই। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 110 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। যে ব্যক্তি মন্দ কাজ করে, অর্থাৎ পাপ কাজ করে, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, এবং নিজের নাফসের ওপর জুলুম করে। নিজের নাফসের ওপর কিভাবে জুলুম করে? আপনি পাপ করবেন, শাস্তি কি অন্য কেউ ভোগ করবে? তার মানে আপনি নিজেই শাস্তি ভোগ করবেন। তো এটাই নিজের নাফসের ওপর জুলুম। যে ব্যক্তি পাপ কাজ করে, নিজের নাফসের ওপর জুলুম করে, ওমাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর এই বান্দা যদি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তাহলে এই বান্দা আল্লাহ তাআলাকে কি হিসাবে পাবে? ক্ষমাশীল হিসাবে পাবে, দয়াবান হিসাবে পাবে। আপনি আয়াতটার মধ্যে একটা বিষয় খেয়াল করেছেন যে আপনি পাপ করেছেন, আর কি চেয়েছেন? আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চেয়েছেন। আপনি চেয়েছেন ক্ষমা, আর আল্লাহ তাআলাকে আপনি পেলেন কি হিসেবে? 2টা গুণে পেলেন আল্লাহ তাআলাকে, ক্ষমাশীলও পেলেন, দয়াবানও পেলেন। আপনি চেয়েছেন ক্ষমা, অথচ আল্লাহ তাআলা আপনার নিকটে আবির্ভূত হয়েছেন ক্ষমাশীল হিসাবে,
এবং দয়াবান হিসাবেও। কিভাবে তিনি দয়াবান হিসাবে তিনি আপনার নিকটে আবির্ভূত হয়েছেন দেখেন, আপনি চলে যান সূরা আল ফুরকানের 69-70 নম্বর আয়াতে। সেখানে মহান আল্লাহ তাআলা 3টা বড় বড় পাপের কথা বলার পরে বলছেন, এই সমস্ত পাপ থেকেও যদি কেউ ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে তো ক্ষমা করবেনই, বরং ওই পাপগুলোকে তিনি নেকিতে পরিণত করে দেবেন। কি সেই আয়াত? মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা এখানে রহমানের বান্দাদের গুণগুলো, বৈশিষ্ট্যগুলো তিনি বর্ণনা করছিলেন। বর্ণনা করতে গিয়ে বলছেন, রহমানের বান্দা তারাই হবে যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করবে না, এবং যারা কি করবে না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না, আর কি করবে না, তারা জিনা ব্যভিচার করবে না। যদি কেউ এই কাজগুলো করে তাহলে কি হবে, তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। মহান আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আর কাল কিয়ামতের দিবসে এই শাস্তিটা আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে যদি এই কাজগুলো কেউ করে। এরপরের আয়াতে বলছেন আল্লাহ তাআলা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। কিন্তু কোনো বান্দা যদি তৌবা করে, ঈমান আনে এবং কি করে, আমিলা আমালান সলিহান, এরপর নতুন করে সে যদি সৎকর্ম করে, বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, তার ওই বিগত জীবনের ওই সমস্ত পাপগুলোকে তিনি নেকিতে পরিণত করে দেবেন। কেন? ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কেননা আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং দয়াবান। এই যে ক্ষমাশীল, এই গুণের কারণে তিনি বান্দার সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেবেন। তিনি যে রহিম, দয়াবান, এই গুণের কারণে তিনি কি করবেন, বান্দাকে দয়া করবেন। আপনি চিন্তা করতে পারছেন, আপনি পাপ করেছেন, আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইলেন, আপনি তো ক্ষমা পাইলেনই, বরং ওই বিগত জীবনের পাপগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দিলেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কি দয়া, এটাই আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার আরও দয়া কোথায় আছে জানেন? দুনিয়া এবং আখিরাতে সব জায়গাতেই আপনি আল্লাহ তাআলার আরও দয়া পাইবেন। মহান আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে যে আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর সে অবিচল থাকে। আপনি শুধু মুখে বলবেন যে আল্লাহ আমার রব, আর আপনার কাজে মানে ওই কথার উপর আপনি অবিচল থাকবেন না, তাহলে আপনার এই রব বলা দাবিটা আপনাকে নাজাত দিতে পারবে না। এই রব বলা দাবি আপনাকে নাজাত দিতে পারবে না। আপনি মুখে বলছেন আপনি ঈমানদার, অথচ আপনি ঈমানের দাবি অনুযায়ী কাজ করেন না, তাহলে আপনার এই মুখের ঈমানদার দাবি আপনাকে নাজাত দেবে না। এগুলো আয়াত অনেক আছে, আমরা অনেক বলেছি যে আপনার আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে সে নিজেকে ঈমানদার বলে দাবি করবে আর আল্লাহ তাআলা তাকে পরীক্ষা না করেই নাজাত দিয়ে দেবে, ছেড়ে দেবে? এমনটা কি মনে করে? না, আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছেন, আমাদেরকেও পরীক্ষা করে ছাড়ছেন। আল্লাহ তাআলার এই পরীক্ষায় যারা পাশ করে তারাই তাদের এই দাবি অনুযায়ী কি পাবে? মুক্তি পাবে। আপনাকে দৈনিক 5 বার আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনাকে দৈনিক 5 বার পরীক্ষা করা হয়। আপনি যদি এই পরীক্ষায় পাশ না করেন, মুয়াজ্জিনের এই ডাকে যদি আপনি সাড়া না দেন, তার মানে আপনার ঈমানের দাবি মিথ্যা। আপনার ঈমানের এই দাবি আপনাকে কোনো কাজে আসবে না, কোনো নাজাতি দিবে না। আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, কিন্তু মুসলিম বলে কিন্তু ফিরআউনও দাবি করেছিল, কিন্তু কাজ হয়নি। আপনাকে দাবি করতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর সে কি থাকে? অবিচল থাকে। কিভাবে অবিচল থাকে? আপনার কথার সাথে কাজের মিল হবে। আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমি আল্লাহর জন্য এবং আল্লাহ তাআলার নিকটে আমি কি করব? ফিরে যাব। আপনাকে এই বিশ্বাস নিয়ে সেইভাবে কাজ করতে হবে। তার নিকটে ফিরে গেলে আপনি কিভাবে ফিরে যাবেন? খালি হাত পা নিয়ে ফিরে যাবেন না, পরকালের জন্য আপনাকে পাথেয় জোগাড় করতে হবে। আপনি বলছেন যে আল্লাহুম্মা ইন্নী আবদুকা, হে আল্লাহ নিশ্চয় আমি তোমার বান্দা। আপনি এই কথা বলছেন, তো বান্দা মানে কি? গোলাম মানে দাস।
তার মানে মুনিব তাকে যেভাবে চলতে বলে আপনাকে সেইভাবে চলতে হবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, আপনি বলছেন এটা, ওয়া আনা আবদুকা, হে আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার বান্দা। এই কথার ওপর অবিচল থাকতে হবে, কাজ করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার সব কিছু আল্লাহ তাআলার জন্য বিসর্জন দিতে হবে। আপনার জীবন, আপনার মৃত্যু, আপনার সময়, আপনার অর্থ, আপনার সব কিছু আল্লাহ তাআলার জন্য বিসর্জন দিতে হবে। তাহলেই আপনি কি হবেন? আপনি দৈনিক আপনি সালাত আদায় করছেন, সালাতের মধ্যে পড়ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নিশ্চয় আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকটেই সাহায্য চাই। অথচ আপনি মসজিদ থেকে বের হলেই আপনার আর ইবাদতের অন্য কাজে আপনার আর ইবাদতের সাথে কোনো সম্পর্ক নেই। অথচ মুসলিমের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার আদেশকে মেনে চলা, রাসূলের আদর্শকে মেনে চলা। মসজিদে শুধু আপনি রাসূলের আদর্শ মানবেন আর মসজিদের বাইরে যখন যাবেন তখন আপনি আপনার মতো করে চলবেন, এটা কখনো কোনো মুসলিম, কোনো ইমানদারের কাজ হতে পারে না। বরং মসজিদের বাইরে গিয়েও আপনি যে কাজ করবেন আপনার প্রথমে আগে ভাবতে হবে এই কাজ রাসূল কিভাবে করেছেন, রাসূল কিভাবে এই কাজের অনুমোদন দিয়েছেন, তারপরে আপনাকে করতে হবে সেই কাজ। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথাটা আল্লাহ তাআলা এই জন্যই বলছেন যে শুধু রব বলে থেমে গেলে হবে না, বরং রব কি বলে, রব কি চায় সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তাই বলছেন সুম্মাস্তাকামু, এবং ওই কথার উপর সে কি থাকে? অবিচল থাকে। বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেবেন। কখন? ইমাম বুখারী বলছেন ইনদাল মাউত, মৃত্যু মুহূর্তে। এটা মহান আল্লাহ তাআলার একটা বড় দয়া। কেন জানেন? কারণ তিনটা উপকার এখানে রয়েছে। একটা হচ্ছে মৃত্যু মুহূর্তে, অত্যন্ত সেন্সিটিভ একটা মুহূর্ত, মানুষ ভয় পায় এই সময়। আর এই ভয় যেন আল্লাহ তাআলার মুমিন বান্দা না পায়। মুমিন বান্দার প্রতি আল্লাহ তাআলার যে দয়া, এই দয়ার অংশ হিসেবে মহান আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দেন তার মৃত্যু মুহূর্তে তার নিকটে। এবং ফেরেশতা বলে, কি বলে ফেরেশতা? ফেরেশতা বলে তুমি যে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ এতে আফসোসের কিছু নেই, বরং এই দুনিয়ার চাইতে উত্তম জায়গা তোমার জন্য অপেক্ষা করছে, জান্নাত অপেক্ষা করছে। এই সুসংবাদ দিয়ে মৃত্যু মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দেন এই মুমূর্ষ রোগীর কাছে সাহস দেওয়ার জন্য। এরপর ফেরেশতা কি বলে? ফেরেশতা বলে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও আমরা তোমাদের সঙ্গী ছিলাম এবং এখনো তোমাদের সঙ্গী রয়েছি, আখিরাতেও তোমাদের সঙ্গী হিসেবে থাকবো। ফেরেশতা এই অভয়টা তাদের কাছে দেয়। কাদের কাছে? মৃত্যু মুহূর্ত ব্যক্তির কাছে এই অভয় দিয়ে দেয়। এটা একটা উপকার। আর সবচেয়ে বড় একটা উপকার সেটা হচ্ছে মৃত্যু মুহূর্তেও শয়তান মুমূর্ষ রোগীকে চেষ্টা করে কিভাবে তাকে ইমানের ওপর মৃত্যুটা না ঘটানো যায়, কিভাবে আল্লাহ তাআলার স্মরণ থেকে তাকে ওই সময় দূরে রাখা যায়। কালেমা পড়তে দেবে না, তাকে ভয়ভীতি দেখিয়ে দিনের পর থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। আর এইটার প্রমাণ তো আমরা হাদিসে পেয়ে যাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাশ শাইতানা ক্বালা, নিশ্চয় শয়তান বলে, আল্লাহ তাআলাকে বলছে, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা, হে আল্লাহ, হে তোমার ইজ্জতের কসম, তোমার বরত্বের কসম করে বলছি। কি সেটা? বলছে লা আবরাহু উকবি বানি আদামা মাদামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আমি আদম সন্তানের দেহের মধ্যে আত্মা থাকা পর্যন্ত আমি তাকে গোমরা করতে ছাড়ব না। তার মানে আত্মাটা বের হওয়ার আগ পর্যন্ত আগে এসে শয়তান আরও বেশি ঝামেলা করে, যেন মৃত্যু মুহূর্তে সে ঈমান নিয়ে না মরতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতান ইনদাল মাউত, মৃত্যু মুহূর্তে আল্লাহ তুমি শয়তানের ফিতনা থেকে আমাদেরকে আশ্রয় দাও। আমরা নামাজের মধ্যে সালাম ফেরার পূর্বে আমরা কিন্তু এই দোয়া পড়ি, ও আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, জীবনের যে ফিতনা এবং মৃত্যুর যে ফিতনা, এই ফিতনা থেকে আমাদেরকে আশ্রয় চাই আমরা আল্লাহ তাআলার নিকটে। মৃত্যু ফিতনা কি? ওই শয়তানের ফিতনা। তো ফেরেশতাকে যখন আল্লাহ তাআলা পাঠিয়ে দেন তখন শয়তান আর কাছে ফেরার
সুযোগ পায় না। কেননা আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা ওয়া আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, আল্লাহ তাআলার প্রতি ভরসা করে, শয়তান তাদের প্রতি কোনো ক্ষমতা খাটাতে পারবে না। এই জন্য আমাদেরকে যখনই আমরা পাপ করি না কেন, এই পাপ নিয়ে আমাদেরকে বসে থাকা যাবে না, বরং পাপ করার সাথে সাথে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আপনি জানেন যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ধৈর্য ধারণ করার বৈশিষ্ট্য শিক্ষা দিয়েছেন। যে মুমিন বান্দা যে হবে তার একটা অন্যতম বৈশিষ্ট্য হবে সে হবে ধৈর্যশীল। প্রত্যেকটা কাজে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন লা তাস্তাজিল, তুমি ধৈর্য ধারণ করো ওই উলুল আজমের রাসূলদের মতো, কিন্তু তুমি কি করো না, তুমি তাড়াহুড়া করো না। কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে একটা কাজে তাড়াহুড়া করতে বলেছেন, সেটা কি? তোমরা তোমাদের রবের ক্ষমা চাওয়ার জন্য, পাওয়ার জন্য তোমরা কি করো? দৌড়াও, ধাবিত হও। এখানে আল্লাহ তাআলা দ্রুত করতে বলেছেন, অথচ এই জায়গাতে আমরা পিছিয়ে রয়েছি। আর অন্য অন্য জায়গায় যেখানে আমাদেরকে সবুর করতে বলা হয়েছে সেখানে আমরা তাড়াহুড়া করে সেই কাজটা করি। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে যখনই আমরা পাপ করি না কেন, সেই পাপ কাজে যেন আমাদেরকে সাথে সাথে ক্ষমা নেওয়ার তৌফিক দান করেন। আমরা কোনোভাবেই যেন পাপ কাজ করে বসে না থাকি, বরং প্রতিটা মুহূর্তে পাপ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। প্রত্যেকটা আদম সন্তান পাপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী, ওই আদম সন্তান উত্তম যে কি করে? আল্লাহ তাআলার নিকটে তওবা করে। সুতরাং পাপ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করবেন। আপনি যদি ক্ষমা নিয়ে মৃত্যুবরণ করতে পারেন তাহলে আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে না মহান আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী। পরিশেষে আপনাদেরকে আর একটা মিনিট অন্য বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে সামনে আমাদের কুরবানি আসছে। যেহেতু এই যে আপনার খুদ্দার মধ্যে একটা হাদিস আমি বলেছিলাম, যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করবে, ওই কাজটা যদি সে করতেও না পারে তাও তার জন্য কয় নেকি? একটা নেকি রয়েছে। তো কুরবানি আমাদের সামনে আসবে, এর জন্য আলাদা খুদ্দার প্রয়োজন। তারপরেও আমি বলছি যে আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা নিয়ত করব যে আমরা ছোটোখাটো হলেও মহান আল্লাহ তাআলার জন্য আমরা কি করব? একটা কুরবানি উৎসর্গ করব। এবং সেটা কি উদ্দেশ্যে হবে? তাকওয়ার উদ্দেশ্যে, এটা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে যেন না হয়। আর সামর্থ্য থাকার পরেও যদি কেউ এই নিয়ত না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক বড় ধরনের ধিক্কার দিয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না সে যেন লা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেভাবে বলেছেন, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও না হয়। আর আমরা যে কুরবানিটা করব এটা নিয়ত যেন স্বচ্ছ থাকে। নিয়ত স্বচ্ছ মানে তাকওয়ার ভিত্তিতে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমরা যেন এই কুরবানিটা করি। কেননা কুরবানির বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। এখানে নিয়তে যদি একটু গড়বড় হয়, যদি আপনার নিয়তটা শুধুমাত্র গোস্ত খাওয়ার উদ্দেশ্য হয়, নিয়তটা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, নিয়তটা শুধুমাত্র সামাজিকতা রক্ষার জন্য হয়ে থাকে, নিয়তটা শুধুমাত্র আত্মীয় স্বজনের নিকটে মান মর্যাদাটা রক্ষা করার জন্য হয়ে থাকে, তাহলে আপনার এই কুরবানি কবুল তো হবেই না, বরং কুরবানি দিয়ে আরও আপনি পাপের ভাগীদারি হবেন। সুতরাং আমাদের যাদের সামর্থ্য রয়েছে অল্প হলেও আমরা কুরবানি দেওয়ার নিয়তটা এখন থেকে করি, যেন আমরা আল্লাহ তাআলার নিকটে আজর এবং সওয়াবের ভাগীদারি মানে আল্লাহ তাআলার নিকট থেকে পাইতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা